রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এ কে মইনুল হক। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মইনুল, ডক্টর ইউনূসের রংপুরে আর কি কি কর্মসূচি আছে নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? লোপা, আমার কাছে যে তথ্য আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আর কোনো কর্মসূচি নেই। উনি দীর্ঘ সময় ধরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক সকলের সাথে মত বিনিময় করেছেন এবং সেখানে তিনি নানান কথা বলেছেন এবং শিক্ষার্থীদেরও কিন্তু কথা শুনেছেন। তিনি যদিও রংপুর মেডিকেল কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা যতটুকু জেনেছি গুলিবিদ্ধ বা আহত আন্দোলনের সময় সে সমস্ত রুগীরা সেখানে নেই বলে হয়তো তিনি সেখানে যাবেন না, এমনটি আমরা জানতে পেরেছি। আসলে প্রধান উপদেষ্টার এই সময় প্রেস উইং সেভাবে এখনো প্রস্তুত নয় বলে হয়তো অনেক তথ্য আমরা সঙ্গে সঙ্গে জানতে পারছি না। তবে আমরা যেখানে সেনা সূত্রে জেনেছি তিনি এখান থেকে ফিরে কিছুক্ষণ তিনি সার্কিট হাউস বা ইয়াতে অবস্থান করবেন, তারপরে হয়তো তিনি ঢাকায় ফিরে যাবেন। তবে তিনি একটি কথা শিক্ষার্থীরা যখন প্রধান উপদেষ্টার কাছে তাদের কিছু আবেগ অনুভূতির কথা, দাবির কথা তুলে ধরেছেন, তখন তিনি কিন্তু বলেছেন যে রংপুর স্বাধীনতার পর যে দুর্ভিক্ষ ছিল সেই দুর্ভিক্ষের করুণ চিত্র কিন্তু রংপুরে ছিল। তিনি যখন গ্রামীণ ব্যাংক শুরু করেন রংপুরের সেই অবস্থাটি মাথায় রেখে কাজ করেন। আর সেই রংপুর এখন ঘুরে দাঁড়িয়েছে। সেই রংপুরে আবু সাইদের মতো শহীদ রক্তদান করেছে, সেই রংপুরে বিপ্লব ঘটেছে। তিনি বলেন রংপুরে যদি এই পরিবর্তন সম্ভব, অবশ্যই সারা দেশের পরিবর্তন হবে। আর শিক্ষার্থীরা কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের যে দৈন্যতা সেই সমস্ত তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ, সংস্কার এই সমস্ত দাবি কিন্তু জানিয়েছেন। তিনি কিন্তু বারবার করে বলেছেন যে আমাদের প্রজন্ম যেটি পারেনি, তোমাদের সেই প্রজন্ম, অর্থাৎ এই তরুণ প্রজন্মকে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা সেটি পেরেছো। আর শিক্ষার্থীদেরকে তিনি আরও বলেছেন ফিরে আসতে হবে রাষ্ট্র সংস্কারের কাজে, ফিরে আসতে হবে মেধা উন্নয়নে, ফিরে আসতে হবে একটি সুন্দর, সাবলীল, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কারণে। এবং তিনি কিন্তু মূলত এই আহ্বানটি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর অঞ্চলের যারা রয়েছেন তাদেরকে সাধুবাদ, কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদেরকে রাষ্ট্র গঠনের জন্য শক্তিশালী ভূমিকা রাখার পাশাপাশি তিনি বলেছেন আমাদের আর কেউ দমিয়ে রাখতে পারবে না, কারণ তরুণ যুবকরা আমাদের সঙ্গে রয়েছে, পরিবর্তন আসবেই। একটি সুন্দর, দুর্নীতিমুক্ত এবং শান্তিপূর্ণ মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাময় একটি বাংলাদেশ গড়ে তুলবেন। লোপা।